যত্ন করে আমাকে লালন পালন করছো, আজকে শুধু একটা নেকির জন্য জাহান্নামে যেতে হবে রে ভাই, একটা নেকি আমাকে দেন। এমনিতেই ভাই বলে না না না, পৃথিবীর জমিনে আমার কোনো ভাই ছিল না। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলতে থাকবে। এবার শেষ পর্যন্ত যাবে, বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধু তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি যদি দাও তাইলে আল্লাহর তরি জান্নাতে যেতে পারবো। বন্ধু বলবে না না না, পৃথিবীর জমিনে কোনো বন্ধু আমার ছিল না। এবার শেষ পর্যন্ত আদরের স্ত্রীর কাছে যাবে, ইয়া বলবে, গো তুমি তো আমার আদরের বড় স্ত্রী, পৃথিবীর জমিনে আমি যদি বাড়িতে না যাওয়ার পর্যন্ত অপেক্ষা করছো গো, আমাকে না রেখে তুমি খাবার খাও নাই, আজকে শুধু একটা নেকির জন্য জাহান্নামে যেতে হয়, একটা নেকি আমাকে দাও তাইলে আমি জান্নাতে চলে যাব। স্ত্রী বলবে না না না, পৃথিবীর জমিনে আমার কোনো স্বামী ছিল না রে, আমিও তোমাকে কোনো নেকি দিতে পারবো না। এবার ওই লোকটা শেষ পর্যন্ত সকলের কাছে যাওয়ার পর নৈরাশ হয়ে যাবে। এই কথা তো আমার আল্লাহ আরো আগেই জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিন থেকে যখন হাসরের ময়দানের মাঠ কাম হয়ে যাবে, ওই মাঠে কেউ কাউকে কোনো সাহায্য করবে না রে। নবী রাসূল পর্যন্ত ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলবে, সমস্ত পয়গম্বর ইয়া রাব্বি নাফসি, সকলেই বলবে শুধু নাফসি নাফসি। এই পর্যায়ে এক পর্যায়ে ওই লোকটা হাসরের ময়দান থেকে বের হয়ে কান্না করতে করতে চলে আসবে। পিছন দিকে একটা ভাই ডাক দিয়ে বলবে, হে আমার ভাই, তুমি কেন আসছিলা, তুমি কেন এখানে আসছিলা? বলে, রে ভাই, আমি আজকে হাসরের ময়দানে আসছি, আমার শুধু একটা নেকির কারণে জাহান্নামে যেতে হয়। এমনিতেই ওই বান্দাটা ডাক দিয়ে বলবে, রে ভাই, আমার জীবনে কোনো নেকি নাই, শুধুমাত্র একটা নেকি, একটা নেকি দিয়া তো আমি জান্নাতে যেতে পারবো না রে, অতএব আমার একটা নেকি তোমাকে দিয়া দিলাম, আমার ওই নেকিটা নিয়া তুমি আল্লাহর তরি জান্নাতে চলে যাও। এবার ওই লোকটা ওই নেকি আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে, নেকির কি কোনো ব্যবস্থা করতে পেরেছো? বলে, আল্লাহ, নেকির ব্যবস্থা হয়েছে। বুঝতে পেরেছি রে গোলাম, মনে হয় তোমার মা তোমাকে নেকি দিয়েছে। বলে, না আল্লাহ, আমার মা আমাকে নেকি দেয় নাই। মনে হয় তোমার বাবা তোমাকে নেকি দিছে রে। না আল্লাহ, আমার বাবা নেকি দেয় নাই। মনে হয় তোমার ভাই তোমাকে নেকি দিছে। না আল্লাহ, আমার ভাইও নেকি দেয় নাই। মনে হয় তোমার আদরের স্ত্রী তোমাকে নেকি দিয়েছে। বলে, আল্লাহ, না আমার স্ত্রীও নেকি দেয় নাই। তাইলে কে তোমাকে নেকি দিছে রে গোলাম? এমনিতেই ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি যখন নৈরাশা হইয়া ওই হাসরের মাঠ থেকে চলে আসছি, হঠাৎ করে পিছন থেকে একজন আল্লাহর বান্দা আমাকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর গোলাম, তুমি কই যাও? আমি বললাম, হাসরের ময়দানে আসছি, কেউ আমাকে একটা নেকি দেয় নাই, একটা নেকির কারণে আজকে জাহান্নামে যেতে হবে। এমনিতেই পিছন দিক থেকে ওই ভাইটা আমাকে ডাকে বলতেছে, ও আল্লাহর গোলাম, আমার শুধু একটা নেকি আছে, আমার নামার মধ্যে আর কোনো নেকি নাই, অতএব এক নেকি দ্বারা তো জান্নাতে যেতে পারবো না। ভাই, আমি আমার একটা নেকি তোমাকে দান করে দিলাম। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, আর দেরি করবি না রে, যা যা আমার ওই বান্দাকে হাসরের মাঠ থেকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই আল্লাহর বান্দাকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে,
ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, যা যা, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম, এই মুহূর্তে আমি আল্লাহ আমার দুনু বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, বুঝলাম না রে আল্লাহ, একজন তো তার পরিপূর্ণ নেকির কারণে গো আল্লাহ জান্নাতি বুঝলাম, ও পর্যন্ত তার কোনো নেকি নাই, শুধু তার জীবনে শুধু গুনার গুনাহ গো আল্লাহ, তাহলে কেমন করে সে জান্নাতি হয়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, কারো প্রতি অনুগ্রহ করা, কারো প্রতি দয়া করা, কারো প্রতি মায়া করা, ওইটা একমাত্র আমি আল্লাহর গুণ। অতএব আমি আল্লাহর গুণ যে বান্দা বান্দির মধ্যে থাকবে, এমন বান্দা বান্দিকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। একজনকে আমি আল্লাহ পরিপূর্ণ নেকির জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি, আর দ্বিতীয় জনকে আমি আল্লাহ আমার গুণের কারণে জান্নাতি বানায়া দিছি। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মহব্বত করে রে ভাই, আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করেন। আল্লাহ বলেন, হে আমার আদরের বান্দা বান্দি, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই রে। অতএব তোমরাই হলে আমি আল্লাহর আদরের বান্দা আর বান্দি। রে আমার মহব্বতের বান্দা বান্দি, আমি আল্লাহ তোদের আসমানের চাইতে বেশি মহব্বত করি রে, জমিনের চাইতে মহব্বত করি বেশি, পাহাড়ের চাইতে বেশি মহব্বত করি, সাত আসমান সাত জমিনের চাইতে বেশি মহব্বত করি। কারণ আমি আল্লাহ সাত আসমান সাত জমিন সাত শূন্যস্থান পাহাড় পর্বত যা কিছু আছে তাম পৃথিবীটাকে আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে 6 দিনে বানাই নাই, 6 সপ্তাহ বানাই নাই, 6 বছরেও বানাই নাই রে গোলাম। আমি আল্লাহ তোদেরকে মহব্বত করে রে, খালাক তুমিয়া দাইয়া আমি আল্লাহ নিজ হাত দ্বারা 120 বছর সময় নিয়ে বানাইছি। রে আমার মহব্বতের গোলাম, আমি আল্লাহ যখন কোন বলেছি আসমান হয়ে গেছে ফায়াকুন, আমি আল্লাহ কোন বলেছি জমিন হয়ে গেছে ফায়াকুন, আমি আল্লাহ কোন বলেছি ফেরেশতা হয়ে গেছে ফায়াকুন, আমি আল্লাহ কোন বলেছি আসমান জমিন লৌহ কলম সব কিছু ফায়াকুন হয়ে গেছে রে। কিন্তু আমি আল্লাহ তোদেরকে কোন বলে বানাই নাই, তোদেরকে আমি আল্লাহ মহব্বত করে খালাক তুমিয়া দাইয়া নিজ হাতে বানাইছি। ফেরেশতাদেরকে যখন আল্লাহ বলেন, ফেরেশতারা যা দুনিয়ার জমিন থেকে গিয়ে মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাবো। মাটি যখন এবার নিয়ে আসলেন, আসার পর ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা মাটি নিয়ে আসছি। আল্লাহ আকাশকে বলে, ও আকাশ, ওই মাটির মধ্যে 1 দিন নয় 2 দিন নয় 40 বছর পর্যন্ত বৃষ্টি দাও। বৃষ্টি দেওয়া হইল 40 বছর। তারপরে ওই মাটিটা হয়ে গেল কাদা মাটি, হামাইম মাসনুন, কাদা মাটি হয়ে গেল। কাদা মাটি দ্বারা আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এবার ওই কাদা মাটি দ্বারা আমার আদমের বডিটা বানাও, আমার আদমের স্ট্রাকচারটা বানাও। স্ট্রাকচার বানানোর পর এবার ফেরেশতারা বলে, আল্লাহ এবার তো স্ট্রাকচার বানাইছি, এবার চেহারাটা বানাবো গো আল্লাহ, কেমনে বানাবো? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা
তোমরা সাবধান সাবধান রে ফেরেশতারা, চেহারার মধ্যে হাত দিবি না রে, কারণ আমার বান্দা বান্দির চেহারার মধ্যে বড় দামি কপাল, এই কপালটা বড় দামি রে। ওই কপাল তারা বান্দা আমার কুদরতি কদমে সেজদা দেয়, ওইটা কুল বলে বানাইলে হবে না, এটা ফেরেশতা দিয়ে বানালে হবে না রে। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে বানাবো। আমার মালিক কেমন পরিমাণ মহব্বত করে রে গোলাম, মায়ের চাইতে বেশি মহব্বত, বাবার চাইতে বেশি মহব্বত, ভাইয়ের চাইতে বেশি মহব্বত করেন। অতএব তুমি গুনাহ করছো রে বান্দা, কোনো টেনশন করবি না। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া তওবা করো, আমি আল্লাহ তোদের মাফ করব। তওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ এক তওবায় তোদের জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। শুধু গুনাহ মাফ করবে গোলাম তা নয়, গুনাহের লিস্ট থেকে আমি আল্লাহ তোর নামটারে কাটাইয়া সাথে সাথে আমি আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিব। মুসা নবী কয় মালিক, এই জমিনে তোমার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নিকৃষ্ট কে আমি একটু দেখবার চাই। আল্লাহ বলেন মুসা রে, তাইলে 3 রাস্তার মোড়ে গিয়া দাঁড়াও, দেখবে একটা লোক কোলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ে যায়, ওই লোকটাই হলো এই জামানার সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় পাপিষ্ট, সবচেয়ে বড় গুনাহগার। মুসা আলাইহিস সালাম সাথে সাথে গেলেন, আবার লোকটাকে দেখেই চলে আসলেন। আয়েশা বলেন মালিক, এবার আমি দেখতে চাই এই জমিনের সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় নেককার কে, আমি তাকে একটু দেখবার চাইব আল্লাহ। আল্লাহ বলেন মুসা রে, সকালবেলা যেই জায়গায় গিয়েছিলা ঠিক একই জায়গায় বিকাল বেলায় যাও, যাওয়ার পরে তুমি দেখবা পাহাড় থেকে একটা লোক কুলে বাচ্চা নিয়ে নেমে আসতেছে, ওই লোকটাই হলো এই জমানার সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় নেককার। এবার মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, সাথে সাথে চলে গেলেন। ইয়া তাকায়া দেখে রে, সকালবেলা যেই লোকটা ওই জামানার সবচাইতে বড় নিকৃষ্ট হইয়া ওই দিকে গেল, ঠিক একই ব্যক্তি বিকালবেলা ওই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে ফিরতেছে। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान नहीं हूँ, बस जान लिया मैं तेरा पहचान नहीं हूँ। এবার মুসা আলাইহিস সালাম কয় মালিক, বুঝলাম না রে আল্লাহ, বুঝলাম না রে আল্লাহ, সকালবেলা যেই লোকটা ওই জামানার সবচেয়ে বড় নিকৃষ্ট গো, ঠিক একই ব্যক্তি বিকালবেলা কেমন করে আল্লাহর ওলি হয়। আল্লাহ বলেন মুসা রে, তুমি কি জানতে চাও? বলে হ্যাঁ আল্লাহ আমি জানতে চাই। তাইলে এবার শুনো রে মুসা, আমার বান্দা তার বাচ্চাটাকে নিয়ে তাওবার নিয়তে পাহাড়ে গেছে রে, পাহাড়ের মধ্যে যাওয়ার পর বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে আব্বু, এই পাহাড়টা তো অনেক বড় গো, এই পাহাড়ের চাইতে বড় কিছু আছে যে গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলে রে সন্তান, পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন, জমিনের চাইতে বড় কিছু আছে যে গো আব্বু। বলে প্রথম আসমান, প্রথম আসমানের চাইতে বড় কিছু আসেনি। বলে দ্বিতীয় আসমান। এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। এবার সন্তানরা ডাক দিয়ে বলে আব্বু, সপ্তম আসমানের চাইতে বড় কিছু আসেনি। এবার বাবা বলে রে সন্তান, সপ্তম আসমানের চাইতে বড় হলো আল্লাহর আরশ। এবার সন্তানরা ডাক দিয়ে বলে ভাবা,
ডাক দিয়ে বলে, রে সন্তান, আল্লাহর আরশের চাইতে বড় এই মুহূর্তে তোমার বাবার জীবনের গুনাহ, তোমার বাবার জীবনের গুনাহ বড় হয়ে গেছে রে সন্তান। এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু, আমার মালিকের কাছে কি আপনার গুনার চাইতে বড় কিছু নাই? এবার বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর। আমার মালিক যদি আমার গুনাহকে রহমতের চাদরের ভিতরে ঢুকায় দেয় রে সন্তান, তোমার বাবা পুত পবিত্র হয়ে যাবে, তোমার বাবার আর কোনো গুনাহ থাকবে না রে সন্তান। কারণ আমি বড় পাপী, আমি বড় নাফরমান, আমি গুনাহ করতে করতে আমার হাতটা নাপাক হয়ে গেছে, জিহ্বাটা নাপাক, পাটা নাপাক, শরীরটা নাপাক হয়ে গেছে, আমি সব অপবিত্র করে ফেলছি রে সন্তান। তুমি তো বড় পুত পবিত্র, তোমার জবান বড় পাক, অতএব তোমাকে উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব রে, আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি একবার বলবা রে আমিন। এবার বাবা আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আর কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই। আল্লাহ, এই মুহূর্তে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না রে আল্লাহ, গুনাহের দ্বারে কাছেও যাব না, তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে ওই বান্দার বাচ্চারা বলতেছে আমিন। আরে মুসা, যেই মাত্র আমার ওই বান্দার মাসুম বাচ্চারা আমিন বলছে, আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জুলুস সৃষ্টি হয়ে গেছে রে মুসা, আমি আল্লাহ আর ধরে রাখতে পারি নাই। আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি রে। শুধু গুনাহ মাফ করছি রে মুসা তা নয়, সন্ধ্যার আগে আগে আমার বান্দাকে আমি আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিছি। এই জন্য ভাইয়েরা আমার, দুস্তরা আমার, আল্লাহ চাইতে বড় দয়ালু আর কেউ নাই। আপনি যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহর কাছে যখন অনুতপ্ত হয়ে যাইবেন, আরে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ আপনার আমার মনের বাসনা পূরণ করতে দেরি করবে না। বান্দা যখন আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রসর হই। আরে বান্দা যখন আমি আল্লাহর কাছে হাঁটি হাঁটি পা পা করে আমি আল্লাহর কাছে সামনের দিকে আসবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির দিকে দৌড়াই আসি। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আজকে আপনাদের এই মাদ্রাসা, এটা প্রাচীনতম মাদ্রাসা, এইখানে বাচ্চারা লেখাপড়া করে, হুজুররা আছেন, অনেক পুরাতন একটা মাদ্রাসা, আমার জীবনে কোনোদিন আসি নাই, আজকে ফার্স্ট আসলাম। তো যাই হোক মুহতারাম হাজিরিন, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের কেমন মর্যাদা, এর সংক্ষিপ্ত একটা ঘটনা বলেই এর ভিতরে বুখারী সাহেব আসবেন ইনশাআল্লাহ, আমার আলোচনা শেষ হবে। এখন শুনেন এই ঘটনাটা। খুতুবাতে জুলফিকার নামক কিতাবের 11 নম্বর খণ্ডের 207 এবং 6 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র তাদের মর্যাদা কেমন। আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, তখন সময়ের যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি রে। ওই কেমন আল্লাহর ওলি ছিলেন, একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন। এমনকি তখনকার জামানার মুজাদ্দিদে আল বেসারি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত ওনার কাছে মুরিদ, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম পর্যন্ত ওনার বায়াত গ্রহণ করেছেন। ওই খাজা বাকি একদিন ঘরের মধ্যে বসা হঠাৎ করে একজন খাদিম আইসা বলে, ও খাজা বাকি বিল্লাহ, তুমি তো অনেক বড় নিয়ামত আল্লাহর কাছ থেকে পেয়েছো, তোমার চাইতে বড় ওলি আর কেউ নাই গো, তোমার কাছে হাজার হাজার শত শত নয়, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মুরিদ হয়েছেন, এমনকি মুজাদ্দিদে আল ফেসানি পর্যন্ত মুরিদ, অতএব আপনার মর্যাদা অনেক বেশি। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি কোনো কিছু বলেন না, চুপচাপ উনি বসে আছেন, মনে মনে একটু খুশি হয়ে গেলেন, কিন্তু আমার আল্লাহ সাথে সাথে ওনার উপর নারাজ হয়ে গেছে রে। খাজা বাকি বিল্লাহকে মহান আল্লাহ যুগ
শ্রেষ্ঠ ওলি হওয়ার জন্য যা যা দরকার সবগুলা নিয়ামত আল্লাহ উনাকে দিছে, কিন্তু যখন উনি চুপ থাকলেন, কোনো প্রতিবাদ করলেন না, আদা বাকি বিল্লাহ, তখন সময়ে উনি বলেন আমি বুঝতে পেরেছি ওয়ালায়াতের যত নিয়ামত আল্লাহ আমাকে দিছে গো, ওই মুহূর্তে সব নিয়ামত আমার ভিতর থেকে পাখির ন্যায় বের হয়ে গেছে। এবার খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে ঢুইকা দরজা লাগায় শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নাকাটি করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ কি হইল রে আল্লাহ, কি হইল আমার জানি কি হয়ে গেল। একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন পর্যন্ত কান্নার আওয়াজ। একদিন খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি রাত্রির পরে ঘুমিয়ে গেছেন, তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখে রে আল্লাহ তাআলা জানায় দেন, রে খাজা বাকি বিল্লাহ, ওই যে তোমার মুরিদ তোমার কাছে আসার পর তোমার গুণগান করেছে, তোমার মর্যাদার কথা বলছে রে, তখন সময় তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, চুপচাপ তুমি বসেছিলা, মনে মনে খুশি হয়েছ, এই জন্য আমি আল্লাহ নারাজ হইয়া রে খাজা বাকি বিল্লাহ ওয়ালায়াতের যত মর্যাদার নিয়ামত দিয়েছিলাম রে, সবগুলা তোমার ভিতর থেকে আমি আল্লাহ পাখির ন্যায় বের করে নিছি। আরে খাজা বাকি বিল্লাহ, তুমি যদি ওই নিয়ামতগুলো আবার ফিরে পেতে চাও তাইলে আবার শুনো রে, তোমার গ্রামের ওই পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্র এবং উস্তাদের কাছে যাও, তাদেরকে নিয়ে আইসা তাদেরকে যদি তুমি নিয়ে আইসা তাদের মাধ্যমে যদি ওকালতি করে দোয়া করাতে পারো রে, যেই নিয়ামতটা পাখির ন্যায় বের হয়ে গেছে, আমি আল্লাহ আবার ওই নিয়ামতগুলা তোমার ভিতরে ঢুকাইয়া দিব। এবার খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি যখন ওই মাদ্রাসাতে গেলেন, মানুষ হতভম্ব হয়ে গেছে, এত বড় আল্লাহর ওলি মাদ্রাসায় আসলেন, কারণটা কি? এবার ওই ছাত্ররা দেখেও হতভম্ব হয়ে গেলেন। খাজা বাকি বিল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, রে আমি কোন তোমাদেরকে দেওয়ার জন্য আসি নাই, কোন নসিহত করার জন্য আসি নাই রে, তোমাদের কাছে নেওয়ার জন্য এসেছি রে। এবার উনি ডাক দেওয়া সমস্ত ঘটনাগুলা উস্তাদদের কাছে বললেন যে এই ঘটনা। এবার খাজা বাকি বিল্লাহকে নিয়ে মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ সকলে মিলে যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হয়েছে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে। খাজা বাকি বিল্লাহ বলেন, আমি তাকায় দেখি মাদ্রাসার ছাত্ররা নিচের দিকে হাতটা নামাইতে দেরি হয়েছে রে, সাথে সাথে আমার আল্লাহ যে পাখিটা বের করে নিছিল ওই পাখিটা আবার আমার ভিতরে ঢুকাইয়া দিছে। মুসলমান, অতএব আমরা মুসলমান, আমাদের বাচ্চা ছেলে সন্তানরা মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় পড়লে পড়ে তো যাই হোক, যে কথা বলতেছিলাম, মাদ্রাসা এমন একটা রসুলের বাগান, এই মাদ্রাসায় আপনার ছেলে সন্তান পড়ে যদি একটা আলেম হতে পারে আর আপনার জানাজার নামাজটা পড়ায় দিতে পারে ভাই, তাইলে রসুলের হাদিস প্রমাণ করে জানাজার নামাজ পড়িয়া ডান দিকে সালাম ফিরাতে দেরি হবে, বাম দিকে সালাম ফিরাতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ ওই বাবার কবরের আযাব মাফ করে দিতে দেরি করবে না। অতএব মাদ্রাসায় পড়লে কি লাভ, মাদ্রাসায় পড়লে কি কি ফায়দা, অনেক লম্বা আলোচনা। যেই ঘটনাটা বলছিলাম এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, খোদার কসম করে বলতে পারি, আরে আজকেও যদি আপনি যে কোনো বিপদের